সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। পিজি কোর্স যারা করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা এক্সাম দিতে চলেছেন, আপনাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম ফার্স্ট ফেজের যে অ্যাসাইনমেন্ট এক্সাম সেটা কিন্তু আপনাদের হয়ে গেছে 9-10-2025 থেকে 16-10-2025 এবং পরবর্তী সময় কিন্তু আপনাদের আবার একটা সুযোগ দিয়েছে, সেকেন্ড চান্স দিয়েছে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন বা অ্যাসাইনমেন্ট এক্সামের। আর সেই ডেটটি হচ্ছে আপনাদের 29-10-2025 থেকে 1-11-2025 এবং 17 তারিখে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ইউনিভার্সিটি থেকে। এটা আপনারা ইতিমধ্যেই জানেন। বিষয়টা হচ্ছে এই যে 29-10-2025 থেকে 1-11-2025 এই যে কটার দিন আপনাদের দিয়েছে, এই দিনগুলির মধ্যে যারা অ্যাসাইনমেন্ট দিতে একদম পারেননি, অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিশন যারা করতেই পারেননি তারা অবশ্যই করবেন। সেই সাথে ফার্স্ট ফেজ যখন আপনাদেরকে মানে প্রথম যে চান্স আপনাদেরকে দিয়েছিল অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য 9-10-2025 থেকে 16-10-2025 এই টাইমের মধ্যে হয়তো আপনারা অনেকে আছেন যারা কমপ্লিট করতে পারেননি, অর্থাৎ কয়েকটি পেপার হয়তো আপনারা এক্সাম দিয়েছেন এবং কয়েকটি পেপার আপনাদের বাকি আছে, তারাও কিন্তু এই যে সময়টা আপনাদের দিয়েছে এই টাইমের মধ্যে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়ে নিতে পারবেন। তাই অবশ্যই এই টাইমটাকে আপনারা মিসগাইড করবেন না, অবশ্যই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দিয়ে নেবেন। পরবর্তী সময় হয়তো আপনাদের আর সুযোগ নাও দিতে পারে। যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আপনাদের রিটেন এক্সাম কবে নাগাদ বা কোন মাস নাগাদ শুরু হতে পারে এবং সেই সাথে আপনাদের কবে থেকে অ্যাডমিট কার্ড কবে দেবে বা সেই সাথে আপনাদের এই যে রিটেন এক্সামের জন্য যে নোটিফিকেশন বা টাইম শিডিউল বা রুটিন কবে নাগাদ দিতে পারে, এই বিষয়টা কিন্তু আজকে ভিডিওতে এটা আলোচনা করব। দেখুন, আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম যদি 1-11-2025 কমপ্লিটও যদি হয়ে যায়, পরবর্তী সময় যদি আর সুযোগ নাও দেয় বা ধরুন আর থার্ড চান্স বা পরবর্তী চান্স না দিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নভেম্বর মাসের এই প্রথম সপ্তাহের দিকে অর্থাৎ 1 তারিখে যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শেষ হয়ে যায় এবং 1 তারিখের পরবর্তী সময় অর্থাৎ ফার্স্ট উইকের দিকেই, অর্থাৎ খুব বেশি হলে 9 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের একটা প্রবল সম্ভাবনা আছে আপনাদের যে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সামের একটা নোটিফিকেশন দেওয়ার, অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করবে আপনাদের রিটেন এক্সাম কবে থেকে শুরু হচ্ছে এবং সেই সাথে আপনার যে টাইম শিডিউল অর্থাৎ যেটাকে আমরা রুটিন বলছি, কত তারিখ থেকে আপনাদের এক্সাম শুরু হচ্ছে, কোন কোন তারিখে কী কী এক্সাম হবে, এই বিষয়ে কিন্তু নোটিফিকেশন খুব বেশি হলে প্রথম সপ্তাহের দিকে কিন্তু আপনাদের আসতে পারে। তাই এই বিষয়টা আপনাদেরকে জানানো ছিল, আপনারা একটু ওয়েট করুন। দেখুন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকেই কিন্তু অর্থাৎ খুব বেশি হলে 9-10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের একটা প্রবল সম্ভাবনা আছে কিন্তু আপনাদের এই বিষয়ে একটা নোটিফিকেশন দেওয়ার এবং সেই ক্ষেত্রে কত তারিখ থেকে এক্সাম দেবে শুরু হচ্ছে, কত তারিখ পর্যন্ত চলবে, এটাও কিন্তু সেই যে রুটিন অর্থাৎ টাইম শিডিউলটাও কিন্তু দিয়ে দেবে। এবার যে বিষয়টা হচ্ছে যে আপনাদের তাহলে রিটেন এক্সাম কবে নাগাদ শুরু হতে পারে। দেখুন, সাধারণত আমরা জানি যে অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হওয়া এবং রিটেন এক্সাম শুরু হতে মাঝামাঝি প্রায় 30টা দিন সময় থাকে, অর্থাৎ 1 মাস মতো আপনারা সময় পাবেন রিটেন এক্সাম শুরু হওয়া নিয়ে। অর্থাৎ 1 তারিখেও যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের রিটেন এক্সাম কিন্তু শুরু হচ্ছে ডিসেম্বর মাসের প্রথমের দিকে, অর্থাৎ ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু আপনাদের একটা প্রবল সম্ভাবনা আছে কিন্তু আপনাদের রিটেন এক্সাম শুরু হওয়ার। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসের শেষের দিক যাবে না, ডিসেম্বর মাসের প্রথমের দিকে কিন্তু আপনাদের রিটেন এক্সাম শুরু হতে চলেছে এবং রিটেন এক্সাম শুরু হওয়ার আগেই শুরু হবে ডিসেম্বর মাসের প্রথমের দিকে এবং তার কয়েকদিন আগে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নোটিফিকেশন দেবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বা ডাউনলোড করতে হবে। তো এই বিষয়টা আপনাদেরকে জানানো ছিল। যারা এখনও পর্যন্ত অ্যাসাইনমেন্ট এক্সাম দেননি তারা অবশ্যই কিন্তু যে সুযোগটা আপনাদের দিয়েছে এটা হয়তো শেষ সুযোগ এবং এই সুযোগের মধ্যে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট এক্সামটা দিয়ে নেবেন। এবং সেই সাথে বলে রাখি, আপনাদের কিন্তু নভেম্বর মাসের প্রথমের দিকে খুব বেশি 9-10 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের যে রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা রিলেটেড নোটিফিকেশন আসতে চলেছে এবং সেই সাথে টাইম শিডিউলটা আপনাদের দিয়ে দেবে এবং আপনাদের রিটেন এক্সাম কিন্তু ডিসেম্বর মাসের প্রথমের দিকে কিন্তু শুরু হতে চলেছে। এই বিষয়টা আপনাদের জানানো ছিল। তাই যারা প্রিপারেশনের মধ্যে আছেন তারা অবশ্যই আরও ভালো করে প্রিপারেশন চালিয়ে যান এবং আগামী দিনে আপনাদের পরীক্ষা খুব ভালোভাবে হোক সেটাই কামনা করি। প্রত্যেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং পরবর্তীতে যদি কোনো এই বিষয়ে কোনো নোটিফিকেশন ইউনিভার্সিটি দেখে সেটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে। প্রত্যেক সুস্থ ভালো থাকুন। বাই।